তোর কান্নাকাটির দিন শেষ। আমরা সবাই মিলে ঠিক করেছি তুই যে ছেলের সাথে পালাতে চেয়েছিলি তার সাথেই তোর বিয়ে হবে। ওই ছেলেকে আসতে বল। না না আম্মু, ওই ছেলে আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ওই ছেলে যদি আসতে না পারে তাহলে ওর বাবা আমাকে আসতে বল। আমাদের সব দিন তারিখ ঠিকঠাক করতে হবে না, কথাবার্তা বলতে হবে না। আরে ওই বয়ফ্রেন্ড, তার বাবা মা, চাচা, খালু, মামা কেউ আসতে পারবে না। ঝামেলা আছে এখানে। কি ঝামেলা? এই রাত্রেবেলা বয়ফ্রেন্ড আমার মানে ওই ছেলে ও নাই। ওর কথা বাদ দাও, ভুলে যাও যে আমার লাইফে কোনো বয়ফ্রেন্ড ছিল। ভালোই হলো, তোর দাদা যেই ছেলে ঠিক করেছিল সেই ছেলের সাথে তোর বিয়ে হবে এখন। কি বলতেছো মা? চিনি না জানি না একটা ছেলেকে বিয়ে করে ফেলবো? আমি এইভাবে অ্যারেঞ্জ ম্যারেজ করতে পারবো না। আচ্ছা এটা কি কথা বলছিস তুই? তুই নিজের পছন্দের ছেলেকেও বিয়ে করবি না, তোর দাদার পছন্দের ছেলেকেও বিয়ে করবি না, তাহলে করবিটা কি? মা আমি বিয়েই করবো না। এটাও ভালো। বিয়ে তো তোকে করতেই হবে। তুই তোর দাদাকে চিনিস না? তোর দাদা বলেছে আগামী 1 সপ্তাহের মধ্যে তোকে বিয়ে দিবে, হয় তোর পছন্দের ছেলের সাথে না হলে তোর দাদার পছন্দের ছেলের সাথে। এটা ভালো। বয়ফ্রেন্ড কোথেকে আসবে? আসবে। আমার ওই বয়ফ্রেন্ডকে আপনি নিয়ে আসবেন? ওই বয়ফ্রেন্ড তো বিবাহিত, ওকে আমি বিয়ে করবো? আরে ওই বয়ফ্রেন্ডকে আনবো কেন? অন্য একটা বয়ফ্রেন্ড নিয়ে আসবো। হ্যাঁ, আপনি যাকে খুশি তাকে নিয়ে আসলে আমি তাকে বিয়ে করে ফেললাম। না, এভাবে বিয়ে হয়? আরে বিয়ে করতে যাবেন কেন? আপনি একটা নিয়ে আসবো, সে এসে আপনার বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করবে, তখন আপনার দাদা তার পছন্দের ছেলের সাথে বিয়েটা ভেঙে দিবে, এরপর আপনি এই অ্যাক্টরকে তাড়াই দিবেন, ব্যাস ঝামেলা শেষ। পরে কেমন কি করবেন সেটা আপনার ব্যাপার। যাকে খুশি নিয়ে আসেন, জানতো এখন যান। আচ্ছা কেমন অ্যাক্টর কাস্টিং করবো? মানে আপনার পছন্দ কেমন? হাইট কেমন হবে, ফিগার কেমন হবে, চোখ কেমন হবে, নাক কেমন হবে, কথা বলার স্টাইল কেমন হবে, মানে পছন্দ কি আপনার? যা খুশি তা নিয়ে আসেন, যান। আর কি 10,000 টাকা দেয় কেন? তো কাস্টিং করতে টাকা লাগবে না? আচ্ছা টাকা দিব না, পরে আপনি নিয়ে আসেন। আসিস